আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। নিজের সংসারে অন্য কেউ রান্না করে খাওয়ালে কেমন হয় বলেন তো? সকালে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটা ঘ্রাণ পেয়েছি। রান্নাঘরে গিয়ে দেখি আমার বোন খিচুড়ি রান্না করে রেখেছে। বাইরে তখন বৃষ্টি পড়ছে, তো আমি অনেক দিন আগে বলেছিলাম বৃষ্টি আসলে খিচুড়ি রান্না করবে। ওর ঘুম ভেঙে গিয়েছে, তো ও বসে না থেকে আমার ওঠার অপেক্ষা না করেই রান্না করে ফেলেছে। তো বেশ ভালো লাগছিল। কার না ভালো লাগে বলুন তো? সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি, গরুর মাংস দেখলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যাবে, তাই না? তো চটপট করে আমরা খেয়ে নিয়েছি। আর আমাদের সকাল বলতে দুপুর গড়িয়ে যায়। শুক্রবারে সকাল একটু দেরি করেই হয়, অর্থাৎ আমরা ঘুম থেকে একটু দেরি করেই উঠি, যেহেতু স্কুল নেই, ওর বাবার কাজও নেই। বাইরে বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় হাঁটু সমান পানি। আর উনি বাজার নিয়ে এসেছে, তো কিছু সাথে করে ফলও নিয়ে এসেছে, আর এগুলো ছিল একদম পানিতে ভিজা। তো যেহেতু ভিজা ছিল, ভালো থাকবে কিনা জানি না, তারপরও রেখে দিচ্ছি। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এগুলো এমনিতেই ভিজে আছে, তাই শুকোনোর জন্য এগুলোকে রেখে দিয়েছি। আর এদিকে ইলিশ শুটকি নিয়ে এসেছে। আর আমি সবসময় ইলিশ শুটকি চেষ্টা করি যে মানে একটা এয়ারটাইট বক্সে রাখার জন্য। এতদিন নর্মালে রেখেছি, তবে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন ধরে খাওয়া যায় না, কয়েকদিন পরেই এটা খেয়ে ফেলতে হয়। তো এটা ডিপ ফ্রিজে রাখলে হয় কি, মানে বছর জুড়ে খাওয়া যায়। তো তাই করেছি আমি। আপাতত এভাবে রেখে দিয়েছি কাগজ সহ। পরে যখন ফ্রি হব, কিছুক্ষণ পরে কাজগুলো শেষ করে দেখা যাবে যে এটা খুলে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। জাস্ট প্যাকেট থেকে খুলে বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়। এভাবে সংরক্ষণ করলে বছর জুড়ে খাওয়া যায়। এখানে পুঁইশাকটা রেখে দেখতে অনেক বেশি ভালো লাগছিল, তাই বারবার ঘুরে ঘুরে এটার দিকে তাকাচ্ছিলাম। আসলে আমরা কতভাবেই না চোখের শান্তি, মনের শান্তি নেই। ছোটো ছোটো জিনিসে সুখ খুঁজে নেওয়া, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। আর অল্পতেই আমি খুশি হয়ে যাই, আবার দেখা যায় যে অল্পতেই অনেক বেশি দুঃখ পাই। আমি নিজেই উপলব্ধি করতে পারি এটা একটা বিশাল সমস্যা, কারণ যে বেশি কষ্ট সহ্য করতে পারে তার জীবন তত বেশি সুন্দর। কষ্টকে বরণ করতে পারলেই সুখ অনুভব করা যায়। তো আমি অল্পতেই যেমন নার্ভাস হয়ে যাই, যে কোনো জিনিস মানে মেনে নেওয়ার ক্ষমতাও আমার কম। কেউ কিছু বললে দেখা যায় যে খুব অল্পতেই মন খারাপ করে ফেলি। আবার খুশি হওয়ারও কোনো কারণ লাগে না, এমনিতেই খুশি হয়ে যাই। কি একটা অদ্ভুত রকমের অনুভূতি। আপনি যদি আমার মতো একজন গৃহিণী হয়ে থাকেন আর এই ধরনের কাজকর্ম দেখতে বেশ ভালোবাসেন এবং কাজ করতেও ভালোবাসেন, আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এটা চট্টগ্রামের মানুষ অনেক পছন্দ করে আর বিখ্যাত একটা মাছ। তো এই মাছটা অন্যান্য অঞ্চলে কম পাওয়া যায়, সমুদ্র তীরবর্তী অঞ্চলেই বেশি দেখা যায়, যেহেতু এটা সামুদ্রিক মাছ। তবে নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। চট্টগ্রামের মানুষ এটা অন্যভাবে রান্না করলেও আমরা যেহেতু ভাজাভাজি একটু বেশি পছন্দ করি, তো আজকে আমি এটা ভেজেই রান্না করব। আর আপাতত এটা ভাজি খাবে, ওর বাবা বলেছে। পরে যেগুলো থাকবে ওগুলো একটু ভুনা করে খাবো আর কি। অনেকগুলো আম নিয়ে এসেছে, তবে এই ধরনের আমগুলো আচারের জন্য খুব বেশি ভালো না। আপনারা যারা আচার দিবেন তারা চেষ্টা করবেন যে আঁশযুক্ত আমগুলো নেওয়ার জন্য। দেশি যে আমগুলো আছে সেগুলো। আমরা চাষের জন্য অথবা পাকা আম চাষ করার জন্য যে আমগুলো হয় না, কাঁচা থাকতে অনেক সময় বিক্রি করে, তো ওই ধরনের আমগুলো দিয়ে আপনারা টক রান্না করার জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তবে আচার বানানোর জন্য এগুলো একদমই উপযুক্ত নয়।
বড় বড় আম দেখে তো খুশি হয়ে গিয়েছি, খুব ভালো করে আচার বানাতে পারবো, কিন্তু না, এই আমগুলো দিয়ে একদমই আচার ভালো হয়নি। আপনারা চেষ্টা করবেন যে একদম দেশীয় যেই আমগুলো সেগুলো নেওয়ার জন্য। গরম গরম মাছ খেতে আমার যারা খুব পছন্দ করে, তো আরিয়ানা বেশি একটা পছন্দ না করলেও, তো ছোট মানুষ বোঝে না, তবে যারা বেশ পছন্দ করে গরম গরম মাছ খাওয়ার জন্য, তাই ওদের জন্য একটু নিয়ে এসেছি। শুক্রবার দিন আসলেই দুই বোন অধীর আগ্রহে অপেক্ষা করে বাবার জন্য, বাবার সান্নিধ্য পাওয়ার জন্য। তো যেমনটা চায় ঠিক এমনটাই হয়। ওদের বাবা ওদের সাথে যথেষ্ট খেলাধুলা করে আর বাচ্চাদেরকে খুশি রাখার চেষ্টা করে। তো ওরা আমাদের সাথে বায়না ধরেছে ওরা খেলাধুলা করবে। তো ওদের সাথে আমি রান্নাও করছিলাম, এদিকে ওদের সাথেও সময় দিচ্ছিলাম। তো আমার কাছে বেশ ভালো লাগে ফ্যামিলি মেম্বাররা এভাবে সবাই সবার সাথে যখন কথাবার্তা বলি। আমি যেই কাজগুলো না পারি সেই কাজগুলো শেখার বা করার খুব বেশি আগ্রহ থাকে আমার, যে আমি দেখি করতে পারি কিনা বা শিখতে পারি কিনা। তবে কাঁঠাল ভাঙার কখনোই কোনো আগ্রহ জাগেনি। সব সময় কাঁঠাল ভাঙার জন্য মানে এক চোরের মতো পিছিয়ে ছিলাম। যাকে সামনে পেতাম তাকে ধরেই কাঁঠাল ভাঙতে বলতাম। আজকে আমার ভাইকে পেয়েছি, ওকে বললাম যে কাঁঠালটা ভেঙে দে। তো ও কিন্তু আমার মতোই কাঁঠাল ভাঙতে চায় না। তো ইদানিং হচ্ছে একটু চেঞ্জ হয়েছে, আসলে সবাই সবসময় একই রকম থাকে না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর পরিস্থিতিতে পড়লে সব কিছুই করতে হয়। এখন যখন পরিস্থিতিতে পড়ে গেছে, এখন তো কাঁঠাল ভাঙতেই হবে। সবাই মিলে হাসি আনন্দেই শুক্রবারের দিনটা আমাদের কেটে যায়। আর সেই সাথে ঘোরাঘুরি তো আছেই। তো আজ যেহেতু বৃষ্টি ছিল বাইরে যেতে পারিনি। সময় যে শুক্রবার আসলেই বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে হবে এমনটা কথা না, ঘরে থেকেও কিন্তু অনেক আনন্দ করা যায়। আজকের এই দিনটা আবারও তা প্রমাণ করে দিল। তবে অবশ্যই মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া উচিত। দেখতে দেখতে সময়গুলো কিভাবে পার হয়ে যাচ্ছিল, আর খাওয়া দাওয়ার সময়ও হয়ে গিয়েছে। তো আমার বোন এদিকে আমাকে হেল্প করছে, ও থাকাতে আমার অনেক হেল্প হচ্ছে। তো ও এদিকে টেবিলটা গুছিয়ে রাখছে খাবার দাবার খাওয়ার জন্য। এটা ছিল বিকেলের ভিডিও, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন। ওরা যেহেতু আজকে ঘুরতে যেতে পারেনি, তো ওর বাবা হচ্ছে আমাদের এখানেই গলিতে খেলনা দেখে তারপরে ওদের জন্য নিয়ে এসেছে। আর দুই বোন এত খুশি হয়েছে খেলনা দেখে। আসলে বাচ্চাদের একটা জিনিস যেটা হচ্ছে আমাদেরকে নতুন করে সব কিছু শিখিয়ে দেয়, যে হচ্ছে ছোটোখাটো জিনিসেও খুশি হওয়া উচিত। আসলে ছোটোখাটো জিনিসে খুশি হলে নিজের মন ভালো থাকে, আর মন আনন্দ থাকলে শরীরও ভালো থাকে, সব কিছু ভালো লাগে। এই জন্য বিশেষজ্ঞরা বলে আপনার যদি মন খারাপ থাকে তাহলে অন্তত পক্ষে সারাদিনে একবারের জন্য হলেও বাচ্চাদের সাথে মিশুন, বাচ্চাদের সাথে কথা বলুন, অথবা বাচ্চাদের সান্নিধ্যে থাকুন। আপনার মন যদি হয়ে ওঠে অশান্ত আর জীবন যদি হয়ে ওঠে অবসাদগ্রস্ত, তাহলে অবশ্যই আপনার বাচ্চাদের সাথে মেশা উচিত। কাউকে যদি ক্ষমা করতে না পারেন, মনের ভিতরে রাগ ফুলে ফেপে উঠেছে, বাচ্চাদের সান্নিধ্যে গেলে দেখবেন মনটা একদম নিষ্পাপ হয়ে গিয়েছে, আর সব কিছুও বেশ ভালো লাগবে। কিছু সময় বিরক্তিকর জিনিসও হাসির কারণ হয়ে যায়। এই যেমন ধরুন আমার পেছনে আপনারা অনেক আওয়াজ শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ পর পর আমি মাইক্রোফোন বন্ধ করছি আর অফ করছি, সেই সাথে অনেক বিরক্ত হচ্ছিলাম। গাড়ি যাওয়া যেই বন্ধ হয়ে যায় সেই মাত্র আমি ভয়েস ওভার করব, তখন দেখছি যে আমার হাই উঠতেছে। কিছুক্ষণ পর পর শুধু হাই তুলতেছি, মানে চোখে ঘুম ঘুম ভাব। তো প্রথমে তো বিরক্ত লাগছে, পরে এই জিনিসটাকে এনজয় করলাম, বেশ ভালো লাগছিল, নিজে নিজেই কিছুক্ষণ হাসলাম। শত ব্যস্ততার মধ্যেও আমার এই হাসিটা বজায় থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।